মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম লার্নিংয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা তোমাদের জন্য মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম। তো সেই মোতাবেক আমরা তোমাদের সঙ্গে রাইটিং সেকশানের প্রসেস রাইটিং কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেখানে আমরা রিসাইক্লিং অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস নিয়ে আমরা একটা প্রসেস লিখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও একটা প্রসেস রাইটিং শিখব। আজকের প্রসেস রাইটিংটা হচ্ছে, প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে, স্টাডি দ্য ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড। অর্থাৎ কিভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয় এই বিষয়টা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, কিন্তু অবশ্যই আমাদেরকে ফ্লো চার্টটা ফলো করে লিখতে হবে। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোনো একটা প্রসেস লিখতে গেলে আমাদেরকে প্রথমে যে সম্পর্কে প্রসেস লিখতে বলেছে সেই সম্পর্কে বেশ কয়েকটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিতে হবে বা ইন্ট্রোডাকশন দিতে হবে, অর্থাৎ ভূমিকাসূচক বেশ কয়েকটা বাক্য আমাদেরকে লিখতে হবে। তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে যদি আমরা একটা ফ্লো চার্ট দেখি, মনে রাখতে হবে প্রত্যেকটা ফ্লো চার্টকে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, কোনোটা আগে বা কোনোটা পরে এরকম ইউজ করা যাবে না। তাহলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে যেহেতু লিখছি, প্রশ্নে লেখা ছিল যে হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড, আমরা ওইটাও আমরা হেডিংয়ে দিতে পারি। প্রথম হচ্ছে আমাদেরকে একটা টাইটেল বা একটা হেডিং দিতে হবে। টাইটেল আমরা দিতে পারি হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড, আমরা এরকম করে দিতে পারি, বা আমরা এরকম দিতে পারি organization of blood donation camp, blood donation organize of blood donation camp দিতে পারি, বা আমরা দিতে পারি যে how blood donation camp is organized, আমরা এরকম করে দিতে পারি। মনে রাখবে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, শুধু আর্টিকেল এবং প্রিপোজিশনটা বাদে। এবার আমরা প্রত্যেকটা ফ্লো চার্টকে আমরা কি করব, ডেভেলপ করব কি অনুযায়ী, প্যাসিভ ভয়েস অনুযায়ী আমরা এই প্রত্যেকটা ফ্লো চার্টকে আমরা কি করব, ডেভেলপ করব। তাহলে আমাদেরকে প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। তাহলে আমরা এরকম করে বলতে পারি যে ব্লাড ডোনেশন ইজ এ নোবেল ওয়ার্ক, মানে ব্লাড ডোনেশন হচ্ছে একটা মহৎ কাজ। ব্লাড ডোনেশন হচ্ছে একটা মহৎ কাজ। ডোনেটিং ব্লাড we can save life, ব্লাড ডোনেট করে আমরা কি করতে পারি, জীবন বাঁচাতে পারি। অ্যান্ড সেভিং লাইফ we can save our earth, আর কি করতে পারি, আমরা এই জীবন বাঁচিয়ে আমরা কি করতে পারি, পৃথিবীকে সেভ করতে পারি। এটা আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসেবে দুটো সেন্টেন্স আমরা নিলাম। এবার ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে করা যায় সে সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই আমি বলেছিলাম যে টু অর্গানাইজ এ blood donation camp but to organize a blood donation camp we have to follow some interconnected steps। এতটুকু আমরা লিখলাম। এইবার আমাদের ফ্লো চার্টটাকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে লিখতে হবে। লক্ষ্য করে প্রথমে লেখা আছে ক্যাম্পাস সেট আপ, তাই তো, ক্যাম্পাস সেট আপ বা ক্যাম্পাসের সেট আপ এরকম বলতে পারতো। তার মানে
ক্যাম্পাস সেট আপটা একটা ভার্ব, তাহলে আমরা বুঝতে পারলাম যে সেট আপ যদি ভার্ব থাকে তাহলে ক্যাম্পাসের পরে আমাদেরকে যেহেতু প্যাসিভ করতে হবে, তার মানে এইটাকে আমরা ধরবো কি সেট আপ করা হয়, ক্যাম্প সেট আপ করা হয়। তাহলে আমরা জাস্ট লিখবো কি, প্রথমে আমরা এইভাবে লিখবো যে অ্যাট ফার্স্ট ক্যাম্পাস ইজ, বা অ্যাট ফার্স্ট ক্যাম্পাস, বা অ্যাট ফার্স্ট ক্যাম্পস আর সেট আপ। অ্যাট ফার্স্ট ক্যাম্পস আর সেট আপ, এখানে ক্যাম্পস বা ক্যাম্পাস থাকতে পারতো, যাই হোক এখানে ক্যাম্পস, তাহলে ক্যাম্পস যেহেতু প্লুরালে আছে তাহলে ক্যাম্পস আর সেট আপ। এবার আমরা লিখবো কি নেক্সট, তারপর একটা কমা দিব, তারপর দেখো কি আছে, নেম অফ ব্লাড ডোনার্স এনলিস্টেড। তাহলে এইটা নেম অফ ব্লাড ডোনার্স মানে কি, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এইটা সাবজেক্ট হবে, আর তারপরে কি এখানে একটা ভার্ব আছে, তার মানে ওর মাঝে আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, নেক্সট দ্য নেম অফ ব্লাড ডোনার্স আর এনলিস্টেড, মানে কি করা হলো, এরপরে ব্লাড ডোনার্সদের নাম নথিভুক্ত করা হলো। নেক্সট বলেছে ব্লাড গ্রুপ টেস্টেড, তাহলে ব্লাড গ্রুপ টেস্ট করা হলো, এরপরে ব্লাড গ্রুপ টেস্ট করা হলো কাদের, এই যে ডোনার্সদেরকে কি করা হলো, এনলিস্ট করা হলো, তাদের কি করা হলো, ব্লাড গ্রুপ টেস্ট করা হলো। তাহলে আমরা এবার এভাবে বলতে পারি যে দেন, এরপর কি করা হবে, এরপর আমরা বলতে পারি যে দ্য ব্লাড গ্রুপ এইটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ওইটা আমাদের অবজেক্ট হবে এবং ওটাকে আমাদেরকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে, যেহেতু এখানে যে কাজটা করা হচ্ছে সে কাজটা যে করছে তার কথা কিন্তু উল্লেখ নেই, মানে এটা প্যাসিভে, তার মানে ব্লাড গ্রুপ। তাহলে আমরা বললাম দেন দ্য ব্লাড গ্রুপ অফ ডোনার, মানে ডোনারের ব্লাড গ্রুপ ইজ টেস্টেড, মানে তারপরে ব্লাড গ্রুপটা টেস্ট করা হলো। আমরা এখানে ডোনার কথাটা লিখলাম কেন, কারণ যে ডোনারটা এসেছে সেই ডোনারের কি কোনো একজনের, তার জন্য আমরা এখানে কি লিখলাম, ডোনার। এখানে যদি আমরা ডোনার্স লিখতাম তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হতো, আর টেস্টেড লিখতে হতো। এবার নেক্সট দেখো, নেক্সট আছে মেড টু লাই অন বেড, তারপর কি করা হচ্ছে, ওদেরকে কি করা হচ্ছে, বেডে শোয়ানো হচ্ছে। তার মানে এখানে যে ব্লাড গ্রুপটা টেস্ট করা হলো, সেই ব্লাড গ্রুপটাকে কি করা হবে, তাহলে ওই ব্লাড গ্রুপ টেস্ট করার পরে সিদ্ধান্ত নেওয়ার পরে কি, তারপরে তাকে কি করা হয়, বেডে শোয়ানো হয়। তাহলে আমরা বলবো আফটার দ্যাট বললাম, তারপরে কি বলবো, আফটার ব্লাড গ্রুপ ইজ ডিটারমাইন্ড, জাস্ট আমরা এখানে কি করলাম, এই জায়গাতে আমরা একটু একটা এক্সট্রা শব্দ ইউজ করলাম। তোমরা যদি শব্দটা ইউজ নাও করতে তবুও কোনো অসুবিধা হতো না। আমরা একটা ইউজ করলাম যে আফটার, বা আমরা এখানে অন্য কিছু বলতে পারতাম, দেয়ার আফটার ব্লাড গ্রুপ ইজ ডিটারমাইন্ড, মানে কি ব্লাড গ্রুপ স্থির করার পর, বা আমরা সরাসরি বলে দিতে পারতাম কি, একটা কমা দিয়ে লিখবো কি, যে আফটার ব্লাড গ্রুপ ইজ ডিটারমাইন্ড donor is made to lie on bed, মানে কি আমরা সরাসরি বলে দিতে পারতাম আফটার দ্যাট ডোনার ইজ মেড টু লাই অন বেড, তারপরে ডোনারকে কি করা হলো, বিছানায় শোয়ানো হলো। নেক্সট আছে কি, ভেন কম্প্রেসড, মানে কি ধমনীতে চাপ দেওয়া হলো। তাহলে ধমনীতে চাপ দেওয়া হলো, তাহলে ধমনীটা কি একটা নাউন বোঝাচ্ছে, তাহলে ওর পাশে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করবো অ্যামিজার। তাহলে কি করব, দেন কি করব, দেন ভেন অফ দ্য ডোনার, যা সব কিছু ডোনারের হবে তার জন্য আমরা ওই কথাটা লিখছি, দেন দ্য ভেন অফ দ্য ডোনার ইজ compressed, vein of the donor is compressed with a thick rubber band,
আমরা এই কথাটা লিখলাম যে তারপরে ডোনরের যে ধমনীটা, সেই ধমনীটা কী করা হলো, একটা রাবার ব্যান্ড দিয়ে চেপে ধরা হলো বা চাপা হলো। তারপরে কি, এবার আমরা বলবো দেয়ার আফটার আমাদেরকে অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা একটা এই যে লিঙ্কার ইউজ করতে হবে, লিঙ্কারটা ইউজ করতে হবে, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তার জন্য তোমরা প্রথম ভিডিওটা দেখবে, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। আমরা কিভাবে টেকনিক ইউজ করেছিলাম ওখানে, ওই টেকনিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবার এইখানে এবার দেখো ক্লিন উইথ ইথার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কি ইথার দিয়ে পরিষ্কার করা হচ্ছে? নিশ্চয় যেহেতু আমার হাতটা বেঁধে দেওয়া হয়েছে, মানে কি স্কিনটা যেই জায়গাটাতে সিরিঞ্জটা ঢোকানো হবে ঠিক সেই জায়গাটা কী করা হয়, ইথার দিয়ে পরিষ্কার করা হয়। তাহলে আমরা বলতে পারি দেন স্কিন ইজ ক্লিনড। দেখো এই জায়গাতে কিন্তু কোনো নাউন নেই, ফলে আমরা একটা নাউন কী করলাম, নাউন আমরা কল্পনা করলাম, বা আমাদের আগের যে পয়েন্টটা সেই পয়েন্টটা থেকে আমরা নাউনটা খুঁজে পেতাম। তার মানে আমরা এখানে একটা নাউন কল্পনা করলাম। কেন? কারণ প্রথমেই এখানে ভার্বটা আছে। এগুলো নিয়ে দেখো, এগুলো নিয়ে কিন্তু নাউন পাচ্ছিলাম, তারপরে আমরা ভার্ব পাচ্ছিলাম। এখানেও তাই, নাউন পেলাম তারপরে ভার্ব, নাউন পেলাম তারপরে ভার্ব, মানে সাবজেক্ট বা অবজেক্টটা পাচ্ছি তারপরে ভার্বটা পাচ্ছি। কিন্তু এখানে সরাসরি ভার্বটা পেয়েছিলাম। তার জন্য আমরা কী করলাম, দেয়ার আফটার স্কিন ইজ ক্লিনড উইথ ইথার। বোঝা গেল? এতটুকু আমরা করলাম কি ওই পয়েন্টটা দেখে। এবার আমরা বাকি দুটো যে পয়েন্টগুলো বাকি আছে সেই পয়েন্টগুলো লিখবো। তার আগে আমরা বোর্ডটাকে একটু মিশিয়ে দিলাম। এরপর নেক্সট দেখো নিডল ইনসার্টেড, মানে নিডল বা সুচ ঢোকানো হলো বা সুচ ফোটানো হলো। এখানে নিডল একটা নাউন বোঝাচ্ছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে নেক্সট কি করা হলো, নিডল, যেহেতু নিডল একটা আছে তাহলে নিডলের পরে কি বসবে, ইজ বসবে। এখানে মনে রাখবে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর ই আসে। সাধারণত অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর ই আসে বেশিরভাগ ক্ষেত্রে, অ্যাম ইজ আর। যেহেতু অ্যামের প্রসঙ্গ এখানে আসবে না, ফলে এখানে মনে রাখবে অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র ইজ এবং আর ই আসবে। আর প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে, সেখানে ডিটেলসে আলোচনা করা আছে একটা প্রসেস সেটিং করতে গেলে যে সমস্ত টুইস্টগুলো, যে সমস্ত ট্রিক্সগুলো কাজে লাগাতে হয় সব ওই ভিডিওতে আলোচনা করা আছে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে নাউন কোনটা, নিডলটা। তাহলে লিখলাম নেক্সট নিডল ইজ। এবার কি ইনসার্টেড কোথায়, ইনটু দ্য ভেইন, মানে কি ধমনীতে। তারপরে কি করা হলো, সিরিঞ্জ ঢোকানো হলো বা সিরিঞ্জ ফোটানো হলো। নেক্সট বলছে ব্লাড কালেক্টেড স্টেরিলাইজ বোতল অর পলিথিন ব্যাগ। এবার আমরা এখানে বলতে পারি দেখো যেই সিরিঞ্জটা ঢোকানো হবে তার মানে কি যে একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধা হয়েছিল, রাবার ব্যান্ডের যে টিউব আছে সেই টিউবের ভেতর দিয়ে কী হবে, এই রক্তটা বা ব্লাডটা বেরোতে শুরু করবে। তাহলে আমরা এখানে একটা লাইন নিজে থেকে ইনক্লুড করতে পারি কি, যে আফটার দ্যাট, কি বলতে পারি, আফটার দ্যাট ব্লাড ইজ কাম আউট থ্রো দ্য রাবার টিউব। এবার আমরা বলতে পারি যে আফটার দ্যাট ব্লাড ইজ কাম আউট থ্রো দ্য রাবার টিউব, অর্থাৎ রাবারের যে টিউবটা ছিল সেই টিউবটা দিয়ে ব্লাড বেরোতে শুরু করলো। এবার আমরা বলতে পারি দেন, তারপরে কি বলতে পারি, যে তারপরে দেন ব্লাড, দেখো ব্লাড কালেক্টেড, তার মানে ব্লাডটা পেয়ে যাচ্ছে এখানে, কালেক্টেড ভার্বটা আছে, তার মানে ওর মাঝে আমরা কি যুক্ত করবো, ইজ। তাহলে দেন ব্লাড ইজ কালেক্টেড কোথায়, কোথায় মধ্যে হবে, তার মানে এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে যে দেন ব্লাড ইজ কালেক্টেড ইন এ স্টেরিলাইজড বোতল অর পলিথিন ব্যাগ। স্টেরিলাইজড বোতল বা পলিথিন ব্যাগে কি করা হলো, ব্লাডকে কালেক্ট করা হলো। তারপরে বলছে লেবেলড প্রপারলি, তারপরে কি করো, প্রপারলি লেবেলড করা হলো। তারপর আমরা এখানে বলতে পারি যে দেয়ার আফটার
যে স্যাম্পেলটাকে কালেক্ট করা হলো ওইটাকে কি করা হবে, লেবেল করা হবে। দেন কি বলবো আমরা, যে কালেক্টেড স্যাম্পেল সিঙ্গুলার বোঝাচ্ছে, একটা স্যাম্পেল নেওয়া হয়েছে, তার মানে কি কালেক্টেড স্যাম্পেল ইজ কি, দেখো লেবেল সরাসরি ভার্বটা থার্ড ফর্ম আছে, তার জন্য আমরা আগের বাক্যটা থেকে আমরা বুঝলাম যে কালেক্টেড স্যাম্পেলটা নিতে হবে আমাদেরকে, সেটা আমরা আগের বাক্যটা থেকে বুঝলাম। এর জন্য তোমরা আগের ভিডিওটা দেখবে। তার মানে কি দেয়ার আফটার কালেক্টেড স্যাম্পল ইজ, ভার্বটা যেহেতু ছিল তার মানে ওটা আমরা লিখবো লেবেলড প্রপারলি। খুব ভালো করে কি করা হলো, লেবেল করা হলো, অর্থাৎ ওই স্যাম্পেলটাকে ভালো করে লেবেল করা হলো। এবার বলছে কেপ্ট ইন রেফ্রিজারেটর, দেন লেবেলড ব্লাড স্যাম্পল। এবারও আমরা বুঝতে এখানে কেন করলাম, কারণ দেখো কেপ্ট সরাসরি ভার্বটা আছে, সরাসরি ভার্ব আছে মানে আগের যে পয়েন্টটা বা আগের যে বাক্যটা আমি লিখেছি সেই বাক্যটাকে আমাদের হেল্প নিয়ে কি করতে হবে, আমাদেরকে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে বা কল্পনা করতে হবে যে এখানে সাবজেক্টটা কোনটা হবে। তাহলে আমরা কি করব, দেন লেবেল ব্লাড স্যাম্পল ইজ কি করা হলো, কেপ্ট ইন এ রেফ্রিজারেটর। এবার রেফ্রিজারেটর করা হলো, এবার কি যেহেতু রেফ্রিজারেটর করা হলো এবার এটাকে কি করা হবে, ব্লাড ব্যাংকে কি করা হবে, ব্লাড ব্যাংকে এটাকে পাঠানো হবে, তাই তো। কোনটা, এই যে লেবেল করা এটাকে প্রয়োজনে ব্লাড ব্যাংকে পাঠানো হবে। তাহলে আমরা বলতে পারবো যে নেক্সট এরপর কি করা হবে, এরপর ব্লাড ইজ সেন্ট টু দ্য ব্লাড ব্যাংকে পাঠানো হলো ওই ব্লাডকে। অ্যান্ড ফাইনালি আমরা একটা কথা লিখবো যে ফাইনালি ইট ইজ রেডি টু ইউজ when needed. Finally it is ready to use when needed. বা আমরা এই লাইনটা নাও লিখতে পারতাম যে নেক্সট ব্লাড ইজ সেন্ট টু দ্য ব্লাড ব্যাংক, আমরা এটা নাও লিখতে পারতাম, আমরা সরাসরি বলতাম ফাইনালি ইট ইজ রেডি টু ইউজ হোয়েন নিডেড। এটাকে কি করা হয়, যখন প্রয়োজন হবে তখন এটাকে ব্যবহার করার জন্য এটা প্রস্তুত হয়ে গেল। তো এই ছিল তোমাদের অর্গানাইজেশন অফ ব্লাড ডোনেশন ক্যাম্প বা হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড। এটা হচ্ছে তোমাদের তার আনসার। মনে রাখবে একটা প্রসেস রাইটিং করতে গেলে তোমাদেরকে প্রথমে ভার্বটা খুঁজতে হবে, যে ভার্বটা কোথায় আছে। বাক্যে যদি সরাসরি প্রথমে ভার্বটা থাকে তাহলে হয় ওই বাক্যে কোথাও অবজেক্টটা আছে বা যেটাকে সাবজেক্ট করতে হবে সেই নাউন বা প্রোনাউনটা ওই বাক্যের মধ্যে কোথাও লুকিয়ে আছে, নচেত তার আগের সেন্টেন্সে লুকিয়ে থাকবে। এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তো এইটাতে আমি খুব অল্প কথাতে তোমাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে প্রসেসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই প্রসেস রাইটিং ভালো করে বুঝতে গেলে অবশ্যই আমাদের পার্ট 1 ভিডিওটা দেখবে, আমরা ডেসক্রিপশানে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।